নাহিদ রানাকে নিয়েও একটু কথা বলার জায়গা আছে, যেভাবে ডমিনেট করেছেন পিএসএল এ, তারপর এলেন এবং খুব ধারাবাহিকতা তিনি মেনটেন করছেন। তার যে অস্ত্র ইয়র্কার, তার যে গতি, সেটার পাশাপাশি তার যে স্কিল ডেভেলপ করেছে সেটা তার পারফরমেন্স দেখলে বোঝা যায়। তাকে নিয়ে আসলে কি বলবেন? অনেকেই কথা বলেছেন, টেইট অনেক কথা বলছিলেন। পিএসএলটা যদি দেখেন, একটা ম্যাচে স্টিভেন স্মিথ ব্যাট করছিলেন, রীতিমতো তাকে নাকানি চোবানি খাইয়েছিলেন রানা। স্মিথের মতন ব্যাটার, ওয়ার্ল্ডের সেরা ব্যাটারদের একজন, ফ্যাবুলাস ফোরের একজন, তিনি যখন নাহিদ রানার বল খেলতে পারছিলেন না, বোঝাই যাচ্ছিল যে তার শুধু গতি নাই, তার আরও অনেক কিছু আছে। যেটা হয়েছে রিসেন্টলি, তিনি অনেক বেশি লেংথ ম্যানেজমেন্টটা ভালো করছেন, যে কোন ব্যাটারের ক্ষেত্রে কোন ধরনের লেংথে যেতে হবে, এবং ব্যাটারদের তিনি খুব ভালো ফলো করছেন, যে ব্যাটাররা সামনের বল ভালো খেলে তাদেরকে একটু দূরে করছেন, যারা দূরের বল ভালো খেলে তাদেরকে আবার ওই অনুযায়ী লেংথের অ্যাডজাস্টমেন্টটা করছেন। এই ম্যাচেও কিন্তু সেম জিনিসটা তিনি দেখিয়েছেন। আপনি যদি তার আগের ম্যাচটাও দেখেন, যে ম্যাচে তিনি 5 উইকেট নিলেন, ওই ম্যাচটার ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে বাউন্সারে অনেক বেশি ব্যাটারদের তিনি পর্যদস্ত করেছেন, আউট করেছিলেন। যেটা হয়েছে, ওই দিন উইকেট অফার করছিল একটু বাউন্স, তিনি সেই জায়গাটায় করেছেন। পাশাপাশি রানার কামব্যাকটা কিন্তু দুনিয়ার যে কোনো ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার। তিনি কিন্তু লাস্ট 6 মাস আগেও খুব বেশি কাছাকাছি জাতীয় দলের ছিলেন না, বাদ পড়েছিলেন। সেই জায়গাটা থেকে নিজেকে পরিবর্তন করেছেন, বিপিএলে ভালো করেছেন। পরবর্তীতে পাকিস্তান যখন ওয়ানডে সিরিজ খেলতে আসে, ওয়ানডে দলের কাছাকাছিও কিন্তু রানা ছিলেন না। রানাকে মেহেদী হাসান মিরাজ সুযোগ দেন, তিনি 5 উইকেট নেন, পারফর্ম করেন, ম্যান অফ দ্য সিরিজ হন। এই সিরিজেও রানা ম্যান অফ দ্য সিরিজ, টানা 2টো সিরিজে ম্যান অফ দ্য সিরিজ। বাংলাদেশের খুব কম ক্রিকেটার হয়েছেন, এবং রানার যে ক্যালিভার আছে, রানা সেটা প্রমাণ করেছেন।